ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন আগে পদত্যাগ করলেন ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় তিনি প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই মন্ত্রিসভার অংশ ছিলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানালেন এই তরুণ উপদেষ্টা। ক্রীড়া ক্ষেত্রে তার আগমনের আগে অনেক বাজে অবস্থাতেই ছিল, তবে তিনি আসার পর বদলে গেছে অনেক কিছু। জনমনে প্রশ্ন আছে বেশ, তবে দেশের জন্য কি কি অবদান রেখেছেন আসিফ? ক্রিকেট বা ফুটবলে তার অর্জন আসলেই বা কী? চলুন সেসব নিয়েই একটু আলোচনা করা যাক আজকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদের সময়ে মোট 23টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার ব্যয় প্রাক্কলন 32,765 কোটি টাকা। অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও 21টি প্রকল্প, প্রাক্কলিত ব্যয় 12,941 কোটি। 2024-25 অর্থ বছরে এলজিইডি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে 4,700 কিলোমিটার সড়ক সহ নানা অবকাঠামো উন্নয়ন করেছে। ডিপিএইচইও পানি, ড্রেন ও জনস্বাস্থ্য সম্পর্কিত স্থাপনা উন্নয়ন হয়েছে। তার সময়ে 31টি প্রকল্প থেকে 2,602 কোটি টাকা ব্যয় সাশ্রয় হয়েছে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি ই-রিকশা পাইলটিং, তিস্তা সেতু উদ্বোধন এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল এসব উদ্যোগও তুলে ধরা হয়েছে। ক্রীড়া অঙ্গনে তিনি অবশ্য বেশ আলোচিত সমালোচিত। সবচেয়ে বড় যে ইস্যু তৈরি হয়েছে সেটা সাকিব আল হাসানের দেশে ঢুকতে না দেয়া। সাকিব চেয়েছিলেন বাংলাদেশের হয়ে খেলতে, তবে আসিফ সেই সুযোগ তাকে আর দেননি। এমনকি সরাসরি জাতীয় দলে ফেরার রাস্তাটাও অনেকটাই বন্ধ করেছেন তিনি। এদিকে আরেক জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল চেয়েছিলেন বিসিবি সভাপতির পদে বসার জন্য, তবে তাকেও সেই সুযোগ দেয়নি আসিফ। স্বচ্ছ এক নির্বাচনে তিনি আবারও দায়িত্ব তুলে দেন আমিনুল ইসলাম বুলবুলের হাতে। তার সাফল্যের সবচেয়ে বড় অর্জন এসেছে ফুটবলে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক দিন ধরেই চলছিল আলোচনা, তবে সেটা ছিল না কোনো অগ্রগতি। তবে তিনি এসে সেই জায়গায় হাত দেন এবং দ্রুতই হামজাকে বাংলাদেশে আনেন, যার পাশাপাশি সমিত সোম, কিউবা মিচেল, জায়ান সহ আরও অনেকেই চলে আসেন বাংলাদেশের জার্সি গায়ে তুলতে। একেবারে অন্ধকারে চলে যাওয়া ফুটবল যে আলোর মুখ দেখেছে সেটা তারই কিন্তু অবদান। এছাড়া বিভিন্ন স্টেডিয়াম সংস্কার, স্পোর্টস সহ আরও অনেক জায়গায় অবদান রেখেছেন আসিফ। তর্ক বিতর্কের জায়গা আছে অনেক, তবে আসিফ যে একেবারেই ভেঙে পড়া ক্রীড়া ব্যবস্থা এগিয়ে নিয়েছেন সেটা নিয়ে খুব একটা বিতর্কের অবকাশ নেই।